আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে, টেনশন করেন না, যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন সিদরাতুল মুনতাহা, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে আনছিলাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি, আমি 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না। আমার 600 ডানা, এই কয় শত ডানা? কার? আর কার? জিবরাইল এত বড়, যার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলা দেয় 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। কারণ জিবরাইলের 600 ডানা, একটা ডানা কত বড়? ওই পৃথিবীটা যত বড়, একটা ডানা তত বড়। ওই জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আর একটু সামনে যাই আমার 600 ডানা আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে যাবে। এবার আমার নবী কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিবরাইল, তুমি যদি আল্লাহর কাছে না যাইতে পারো, আমি নবী যাইতেছি, তোমার লাগা কিছু আনন্দ লাগবো নি। তার মানে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালামের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। অনেক সময় ভাই বিদেশ গেলে কোনা ভাই তোর কিতা লাগবো, মোবাইল লাগবো, কনি আমার নবীকে জিবরাইল তোমার কি লাগবো? আমরা কইলে বললাম নবী গো আমরা জান্নাত লাগবো। আর জিবরাইল কই নবী গো কিচ্ছু লাগতো না, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু লাগবো না, শুধু মাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। নবী বলে কেন? ভাই আমি জীবনে বহুত নবীর কাছে গেছি, কিন্তু কোন নবী আপনার মতো উম্মতের জন্য এত কাঁদে নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনার মতো এত কান্না পৃথিবীর কোন নবী রাসূল কাঁদে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখেছি আপনি কত কেঁদেছেন, সারা জীবন আমি আপনার গোলামি করেছি, আর হাসরের ময়দানে আমার পাখাগুলা দিয়া আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। আমার পাখাগুলা ওই ফুলসিরাতের উপরে বিছাইয়া দিয়া আকাশের বিজলির মতন আপনার উম্মত গুলোকে আমি জান্নাতে ঢুকিয়ে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী সাথে কিন্তু কেউ নাই রে বাবা। আমার নবী রওনা হয়ে গেছি, একটা পর্দা একটা নূরের পর্দা পার হলো, একটা নূরের পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত 500 বছর রাস্তা। এমন ভাবে আমার নবী 70,000 পথ, 70,000 পর্দা, নূরের পর্দা আল্লাহর হাবিব অতিক্রম করতে করতে সামনে যাইতেছে, যাইতে যাইতে কোনো মানুষ নাই, কেউ নাই। এবার আল্লাহর হাবিব বলেন আমি যেই মাত্র 70,000 পর্দা অতিক্রম করলাম, আমি সেখানে যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। মনে বড় আশা ছিল হব মদিনা, মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্বল নাই, আশা সাউন্ড ঠিক করো, নাই করি কিও পাই, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। বলে না কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি,
সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় আশা মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গী করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মরি গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল আহা দিনায় মনে বড় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে মোর করি আমার আশায় আছে সম্বল না আশা সম্বল করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা টাকা নাই কি হইছে আব্বা টাকা নাই কি হইছে মদিনা দেখছেন না কি হইছে নবী উম্মতের দেখে কি দেখে না ঘরটা ভাঙ্গা হইতে পারে কিন্তু আমার নবী ভাঙ্গা ঘরে এসে দিদারে দিতে পারে কি পারে না এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের আলোচনা চলতেছে শুনেন আমার নবী বলেন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শোনা যায় অথচ আমরা ইতিহাসের পাতায় পড়েছি কি পড়েছি কয় নবী দুনিয়াতে আইসা আবু বকরের বলার পরে বিশ্বাস করছে আমার নবী সিদ্দিক উপাধি দিয়েছে অথচ আমার নবী দুনিয়াতে ফিরে আওয়ার আগেই আবু বকরের ওখানে কণ্ঠ শুনছে এখন প্রশ্ন করবেন তাইরে হুজুর আবু বকর ছিল দুনিয়ায় তার কণ্ঠ ওখানে গেল কেমনে আমার নবী বলেন না রে না আবু বকর যায় নাই ওই ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে আল্লাহ কিন্তু ফেরেশতার নিজস্ব কণ্ঠ যদি হঠাৎ করে আমারে বলে আমি একটু বিচলিত হতে পারি এই জন্য আমার ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করছে আমি নবীকে আশার সান্ত্বনার বাণী শুনাইয়া দিছি এরপর আমার নবী ওই ৭০,০০০ নূরের পর্দার পরে এমন একটা সুন্দর জায়গায় গেলেন আল্লাহ ডাক দেখে বন্ধু এমন একটা জায়গায় আপনারা আনছি যে এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ আসে নাই কোনদিন কেউ দেখবে না গো নবী আপনাকে এমন জায়গায় এনেছি এত সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু কাঁদেন কেন এরপর নবীর কান্না বন্ধ হয় না নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ১৭টা জায়গায় ঘুরাইলো কিন্তু নবীর কান্না বন্ধ হয় না আল্লাহ ডাক দিয়ে কি ও বন্ধু এত সুন্দর জায়গা দেখাইতেছি আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন আল্লাহর হাবিব বলে আল্লাহ গো আমার এত সুন্দর জায়গা
দেখাইতাছো, কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবী আসার আগে কই উম্মতি, মা আমেনার মাছ থেকে আয়েশা কই উম্মতি, উহুদের জমিনে রক্ত মুবারক জড়ায় কই উম্মতি, পাথরের আঘাত খায়া কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, সুন্দর জায়গা দেখাও কই উম্মতি, রওজা মুবারকে যাওয়ার আগে কই উম্মতি, রওজা মুবারকে যাওয়ার পরে কই উম্মতি, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। ও যুবকের দল, আমার নবী বলেন আমার উম্মত আমার দিয়া দাও, এত সুন্দর জায়গা আমার দরকার নাই, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ ডাক দেখে বন্ধু, ও বন্ধু গো, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত আর জোরাগান কয় ওয়াক্ত, আমরা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাকিকত আছে না নাই? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আমার নবীরে ঘুরাইছে 17 জায়গায়, নবী 17 জায়গায় যায় কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু গো, আপনার উম্মতের বলবেন দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি নামাজের মালা গলায় লাগায়, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আয়েশা আপনি চোখের পানি ফেলায়া কাঁদছেন, এই 17টা জায়গা আপনার উম্মতের গুরায়া গুরায়া নামাজের বদলতে আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। গভীর মনোযোগ, আল্লাহ ডাক দিকে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মুবারক গুলা নিয়ে আসো। এই জামা মুবারক গুলো আমার বন্ধু নবীর কাছে লইয়া যাইবা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। এই হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। আমার নবীর 7টা কারণের মধ্যে 2 নম্বর, আমার নবীকে সবার আগে জান্নাতটা ঘুরাইয়া দেখাইবার লাগাই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছি। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাইয়া তুমি কে নিয়ে আসো, তুমি যাই আমার বন্ধু নবীর কাছে জামা মুবারকগুলো নিয়ে যাইবা, আমার বন্ধু নবীরে ধুলার মতো সাজাইয়া আমার দরবার নিয়ে আসবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহসে পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে না সাহসে পায়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে, জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে, জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, ধুলার মতো দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে
1,24,000 পয়গম্বর কেউ আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করে নাই। আমার আল্লাহ নবীর দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? 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 নবীরে জিজ্ঞাসা করে, নবী গো আপনি আল্লাহর দেখছেন নি? নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহকে অতি সুন্দর নমুনায় আমার চর্ম চক্ষু দিয়ে দেখেছি। আর হাত করে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মনিটর, বক্স মনিটর, বক্স মনিটর। আমার যুবক ভাইরা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবীকে শুধুমাত্র আমি আল্লাহরে দেখি নাই, বরং আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের উপরে রেখেছে। আমার নবী কয়, আল্লাহ যখন আমার পিঠের মধ্যে হাত মুবারক রাখছে, আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কি লাগছে? ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আওয়াজ করে কোন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানি না, জোরে বলো স্বপ্ন না বাস্তব? আরো জোরে, জোরে বলো। কেন বারবার বলাইতাছি? বাংলাদেশে কিছু ইউটিউব মৌলবী আছে, বাংলাদেশে কিছু গুগল মুফতি আছে, ফেসবুক মুফাসসির আছে, যারা কই নবী নাকি মেরাজে যায় আল্লাহরে দেখে নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন না। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন, আয়েশা দেখে আমার নবী ঘুমাই, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে। আল্লাহর হাবিব কয়, ও জিবরাইল তুমি আমার পায়ের তলার মধ্যে কেন মুখ লাগাইলা গো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ পাঠাইছে আপনাকে মহান রবের দরবারে নেওয়ার জন্য। এই কথা শুনি না নবী আনন্দিত হওয়ার কথা ছিল, কারণ সব নবী আল্লাহর দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই, অথচ আল্লাহ নিজে আল্লাহকে দেখা দেওয়ার জন্য নবীকে অফার করেছেন। এরপর আমি নবীর, আমার নবী চোখের পানি ফেলে কান্না করে জিবরাইল আলাইহিস সালামকে, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আপনারে দিদার দিবে, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন? কেন তাহিরি নবী নবী করে, কেন এলাকার মানুষ নবী নবী করে? গ্রামের নাম কি? কেন বাগমারার মানুষ নবী নবী করে? দক্ষিণ পাড়া, হ্যাঁ, বাগমারার মানুষ কেন নবী নবী করে? দক্ষিণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? রাত্র প্রায় 12টা বেজে গেল, একটা মানুষ লড়ে না, কথা কই না, কি জাদু? কারণ এদের অন্তরে যে দয়াল নবীর প্রেমের মধু, কথা কোন ঠিক কিনা? বাবারা, জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এত বড় অফার পাইয়া আপনি চোখের পানি মোবারক ছেড়ে কান্না কেন করতেছেন? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রূহুল্লাহ নয়। ও জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এ কোন নবীর উম্মত আমি হইছি রে দুলাল ভাই রে, কোন নবীর উম্মত? কেন মদিনায় কত ভাল লাগে। আজকেও একটার দইরা কইলাম, ভাই মদিনা কেমন লাগে? জিগাইলাম মদিনা কেমন লাগে? হুজুর অনেক গরম, কিন্তু মদিনায় যখন যাই বাতাসটা যখন লাগে, কই থেকে আছে বাতাসটা আসে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী রওজা মুবারকের ভিতরে এত শান্তি, আমার নবী রওজা মুবারকটা দেখলে বড় ভালো লাগে রে, একবার গেলে পাক বাজাইতে মরে যায়। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর, ১৫০০ বছর পরে নবীর কথা কইলে চোখে পানি চলে আসে।
নবীরে পাইলে যে আমরা কিতা করতাম রে। আল্লাহর হাবিব প্রতি জুম্মার রাত্রিবেলা, জুম্মার দিন বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে কোন ব্যক্তি যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন তার জীবন দশায় আমি নবীর দিদার একদিন হয়ে যাবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, হাচো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মদিনার যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটাবার তাকায় দেখেন একটা মুখের মধ্যে হাসি নাই। এতক্ষণ ওরা আনন্দ করছে না জানে হুজুর কোন ভাষায় কথা বলে, মজা করবো রসিকতা করবো, লাফায় লাফায় পারিতে চলে যাব না রে না। নবীর মহব্বতের সামনে পৃথিবী একদিক দিয়া, নবীর প্রেম আরেক দিক দিয়া, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে টেনশন করেন না, যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। আল্লাহর হাবিব জামা মুবারক গায়ে লাগালো, রাস্তা দিয়ে রওনা হলো। হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায়। কবর, কবর কি আসল ঘর না নকল ঘর? অনেকের মোবাইলে লাইট আসেনি, রাত্রেবেলা ডরাই দীক্ষা রাত্রে লাইট দেন আর দিনে লাইট দেন। ও আল্লাহ রাইত হইলে ডরাই, লাইট বহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়,
আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স খনি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। থাকবেন নিও যাইবার গ্যারান্টি আছে? সেদিন দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, চোখ দুইটা উল্টাই দিয়ে হঠাৎ করে হাত এরকম করলো, কিছুক্ষণ পরে টেবিলের মধ্যে পড়ে গেছে। খবরও পাইলাম লোকটা মারা গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। 3 দিন পর আপনাকে মনে রাখবে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, কেউ কাউকে চিনবে না রে। 3 দিন পরে আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব তাকায় দেখেন একটা কবর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ চিনেননি? এই কবরটা কার কবর? এই কবরটা অন্য কারো নয়, এই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর। আর আপনি যদি বলেন হুজুর এই দিক দিয়ে আল্লাহ রোড ম্যাপটা বানাইছে, ইচ্ছা করলে আদম নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইতে পারতো, ইব্রাহিম নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, জাকারিয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, দাউদ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, সুলাইমান পয়গম্বরের উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো, ইয়াহিয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো, শীষ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো। কিন্তু আমার আল্লাহ মুসা নবীর উপর দিয়ে কেন আমার নবী মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র কারণ, মুসা নবী তোর পাহাড়ে বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। আল্লাহ মুসা নবীরে বুঝাইতাছে, মুসা রে তুমি আইছো আমারে দেখবার লাগে, আমি দেখা দেই নাই, এখন তাকে দেখো। হাবিবুল্লাহ কালিমুল্লাহ কারে কয় আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার নবী এই রাস্তা দিয়া মসজিদ আকসার ভিতরে আমার নবী ঢুকলেন। ঢুকার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আওয়াজ করে এখন কয় রাকাত নামাজ পড়ালেন? 2 রাকাত নামাজ যদি পড়াই, এখন প্রশ্ন হলো পৃথিবীর কেউ জানে না ইমামতি করলে মুক্তাদি কারা? 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছেন। আমার নবীকে এই জন্য সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আল্লাহর হাবিব, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেল। এবার প্রথম আকাশে এক নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো। ওই নবী আমার নবীরে সালাম দিল। দ্বিতীয় আসমানে গেল, নবীরে সালাম দিল। তৃতীয় আসমানে গেল, নবীরে সালাম দিল। চতুর্থ আসমানে গেল, নবীরে সালাম দিল। পঞ্চম আসমানে গেল, নবীরে সালাম দিল। ষষ্ঠ আসমানে গেল, নবীরে সালাম দিল। সপ্তম আসমানে গেল, নবীরে সালাম দিল। আমার নবী যাওয়ার পর বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, আমার নবী সেখানে মধ্যে ইমামতি করেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে যাইতে যাইতে জান্নাতের ভিতরে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন কিসের ভিতরে? জান্নাত আমার নবী দেখছেনি? আসল না নকল? আপনি দেখছেননি? না দেখে বিশ্বাস করলেন কেমনে? আমার নবী বলেছে এই জন্য কথা গণ ঠিক কিনা? এবার নবী যখন জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে আমার নবী কয় সেই রুমের মধ্যে ঢুকি একটা মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনি, শুধুমাত্র পায়ের আওয়াজ শুনি, কিন্তু মানুষ নাই। আপনারা আওয়াজ করে বলুন পায়ের আওয়াজটা জারি হোক না কেন, কেউ বোঝে না। আমার নবী বোঝার ক্ষমতা আছে না না? পৃথিবীর মানুষ, আমি যেই জান্নাতে গিয়েছি কোনো মানুষ তো কোনো জান্নাতে ঢুকে নাই। বিচারের পরে একদিন জান্নাতে ঢুকবে, কিন্তু আমি দেখলাম ভিতরে একটা প্রেমিকের জান্নাতে তার পায়ের আওয়াজ শুনলাম। এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো হযরতে বেলাল। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নামের মধ্যে গেছে, যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দোজখে। আজকে আমারে মা এক ছেলে আজকে আমার
আমার স্টেজ ওঠার পরে একজন লোক এসে আমাকে বলল, হুজুর মা বোনদের আজকে একটা অনুরোধ আছে। জিজ্ঞেস করলাম কি অনুরোধ? সে বলল, হুজুর মা বোনদের আগ্রহ হলো একটু জিকির করবেন। আপনার এলাকায় কি জিকির চলে? জিকির কার? লা ইলাহা বাবা ঢেউ তুলেন না, আল্লাহ আল্লাহ ছাড় দেন না, হার থেকে নাই পড়েন না বাবা। লা ইলাহা ও লা মা বোনেরা, মাগো আমি আমার সময় দেখছি রাস্তাঘাট ভইরা রইছে গাড়ি দেখবার লাগিয়া, নাকি তাহিরির দেখবার লাগিয়া, বাকি নাম শুনে কইল মহব্বত আছে। জনতার এমপি আল্লামা তাহিরি সাহেব আর কথা কইছ রে বাজান, আমি জিরাইতেছি কারণ ঠেললে ওয়াজ করে কষ্ট লাগে, একটা চা দিয়ে কই না মোমবাতি আনছি তো ভাই, মোমবাতি গান আনছে আবার। হ্যাঁ রে ভালো ভালো, মারহাবা জোরে কোন রং সা তুমি বুঝো না, তুমি দিতে বুঝো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ঠিক আছে, জিন্দাবাদ জিন্দাবাদ। মহিলারা কি বেশি দুজকে? পুরুষ না মহিলা? এবার নবীর প্রশ্ন করি, নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা দুজকের ভিতরে, কারণ কি? ও বড়রার বাবারা, বাগমারার বাবারা নাকি দক্ষিণ পাড়ার বাবারা, উত্তর পাড়ার বাবারা, দক্ষিণ থাকলে উত্তর আছে, উত্তর থাকলে দক্ষিণ আছে, এটা নামই বোঝা যায়। বন্ধু আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে? বেপরদার কারণে কয় না, তাহলে কোন কারণে? আমার নবী বলেন দুইটা কারণ হলো, এক নম্বর মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, যা দিবেন তাই লাগে, আর দুই নম্বর হলো মহিলারা বেশি কসম খায়। এক নম্বর হলো না শুকুর, দুই নম্বরে তারা বেশি বেশি কসম খায়। এখন নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, তাইলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, মহিলারা যদি বেশি বেশি দান সদকা করে, আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এরপরে আমার নবী তাকে দেখিন, এক শ্রেণীর মানুষের নখগুলো হলো পিতলের, এই পিতলের নখ দিয়া এমন ভাবে চেহারার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়তাছে, আর গালের গোশতগুলো টাইনা টাইনা তারা চাবায়া চাবায়া খাইতেছে। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ এই লোকগুলো কে গো যাদের গালের চামড়া টাইনা টাইনা ভক্ষণ করতেছে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ বলেন, বন্ধুরে এরা কারা জানেননি? এরা হলো দুনিয়া আর গীবতকারীর দল। আমার সমাজের মধ্যে গীবতকারী আছে না নাই? এই গীবত করবেন না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো খারাপ। গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। নির্বাচন আইতাছে, সুন্নিরা কোনোদিন টাকা নেবেন না, মাগনা মাগনা খাটবেন, পুস্টার টুস্টার ফকরের টাকা দিয়া লাগাবেন, প্রার্থীরারে বেশি চাপ দিবেন না, টাকা ছাড়া অনেকে সামনে আয় না। কি দরকার টাকা দিয়া? সুন্নি হইলে অন্তত পক্ষে 1000 টাকা সুন্নিয়তের জন্য খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে ঠিক কিনা? প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে টিম করবেন, আর ওয়ার্ডগুলো গুছাবেন, আর নিজেরা ইউনিয়ন থেকে টাকা প্রয়োজনে তুলবেন, তুললে যার যার ইউনিয়ন নিয়ে নিবেন। দেখবেন প্রার্থীরা অনেক হালকা হয়ে যাবে, কারণ একটা প্রার্থীর পক্ষে সব দেখা সম্ভব না। এই জন্য আপনাদেরকে অ্যালাউন্স করে গেলাম। ও যুবক ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে হিসাব দিবেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এবার জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন সিদরাতুল মুনতাহা, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে আনছিলাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি, আমি 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না। আমার 600 ডানা। এই কয় শত ডানা?
কার? আর ওরা কার? জিব্রাইল এত বড়, যার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলা দেয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। কারণ জিব্রাইলের 600 ডানা, একটা ডানা কত বড়? ওই পৃথিবীটা যত বড়, একটা ডানা তত বড়। ওই জিবরাইল সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আর একটু সামনে যাই, আমার 600 ডানা আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে যাবে। এবার আমার নবী কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। ও জিবরাইল, তুমি যদি আল্লাহর কাছে না যাইতে পারো, আমি নবী যাইতেছি, তোমার লাগা কিছু আনন্দ লাগবো নি। তার মানে বোঝা গেল জিবরাইল সাল্লামের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। অনেক সময় ভাই বিদেশ গেলে কোনা ভাই তোর কিতা লাগবো, মোবাইল লাগবো, কনি আমার নবীকে জিবরাইল তোমার কি লাগবো? আমরা কইলে বললাম নবী গো আমরা জান্নাত লাগবো। আর জিবরাইল কই নবী গো কিচ্ছু লাগতো না, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু লাগবো না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। নবী বলে কেন? ভাই আমি জীবনে বহুত নবীর কাছে গেছি, কিন্তু কোন নবী আপনার মতো উম্মতের জন্য এত কাঁদে নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনার মতো এত কান্না পৃথিবীর কোন নবী রাসূল কাঁদে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখেছি আপনি কত কেঁদেছেন। সারা জীবন আমি আপনার গোলামি করেছি, আর হাসরের ময়দানে আমার পাখাগুলা দিয়া আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। আমার পাখাগুলা জান্নাই ফুল সিরাতের উপরে বিছাইয়া দিয়া আকাশের বিজলির মতন আপনার উম্মত গুলোকে আমি জান্নাতে ঢুকিয়ে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার নবী রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? আর বড় কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী সাথে কিন্তু কেউ নাই রে বাবা। আমার নবী রওনা হয়ে গেছি। একটা পর্দা, একটা নূরের পর্দা পার হলো। একটা নূরের পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত 500 বছর রাস্তা। এমন ভাবে আমার নবী 70,000 পর্দা, নূরের পর্দা আল্লাহর হাবিব অতিক্রম করতে করতে সামনে যাইতেছে। যাইতে যাইতে কোনো মানুষ নাই, কেউ নাই। এবার আল্লাহর হাবিব বলেন, আমি যেই মাত্র 70,000 পর্দা অতিক্রম করলাম, আমি সেখানে যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। বাবা নবী দেখতে চাননিও? আবু বকর যে নবীর পাশে জায়গা পাইছে, আরো কি সাহাবী আছেন না? এদিকে টেহার জোরে পাইছে না প্রেমের জোরে? বাড়িটা বাগমারানি, কথা কনা, আরে বাড়িটা বাগমারানি। বাগমারাতে যাইবেন মদিনায়, ফাস্টফুডের টেহা নাই, বিমান ভাড়া নাই, ভিসা নাই, যাইতে পারবেন নি? সারা জীবন টেহা হইল না, যাইতে পারছেন? মনের দুঃখ মনে রয়ে গেছে নি? মনে বড় আশা ছিল হব মদিনা, মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্বল নাই আশা, সাউন্ড ঠিক করো, নাই করি কিও পাই, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি,
বলে না কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার দিও নবীজির যায়, মনে বড় আশা মদিনায়, মনে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুড়ি গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়, মনে বড় আহা দিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশা সম্বল করি কেউ পাই, মনে বড় যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনা। টাকা নাই কি হইছে আব্বা, টাকা নাই কি হইছে, মদিনা দেখছেন না কি হইছে, নবী উম্মতের দেখে কি দেখে না, ঘরটা ভাঙ্গা হইতে পারে কিন্তু আমার নবী ভাঙ্গা ঘরে এসে দিদারে দিতে পারে কি পারে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের আলোচনা চলতেছে, শুনেন। আমার নবী বলেন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শোনা যায়, অথচ আমরা ইতিহাসের পাতায় পড়েছি, কি পড়েছি, কয় নবী দুনিয়াতে আইসা আবু বকরের বলার পরে বিশ্বাস করছে, আমার নবী সিদ্দিক উপাধি দিছে, অথচ আমার নবী দুনিয়াতে ফিরে আওয়ার আগেই আবু বকরের ওখানে কণ্ঠ শুনছে। এখন প্রশ্ন করবেন তাইরে হুজুর, আবু বকর ছিল দুনিয়ায়, তার কণ্ঠ ওখানে গেল কেমনে? আমার নবী বলেন না রে না, আবু বকর যায় নাই, ওই ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে আল্লাহ, কিন্তু ফেরেশতার নিজস্ব কণ্ঠ যদি হঠাৎ করে আমারে বলে আমি একটু বিচলিত হতে পারি, এই জন্য আমার ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করছে, আমি নবীকে আশার সান্ত্বনার বাণী শুনাইয়া দিছি। এরপরে আমার নবী ওই ৭০,০০০ নূরের পর্দার পরে এমন একটা সুন্দর জায়গায় গেলেন, আল্লাহ ডাক দেখে বন্ধু এমন একটা জায়গায় আপনারা আনছি যে এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ আসে নাই,
কোনোদিন কেউ দেখবে না গো নবী, আপনাকে এমন জায়গায় এনেছি, এত সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু কাঁদেন কেন? এরপর নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য 17টা জায়গায় ঘুরাইলো, কিন্তু নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখাইতেছি, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন? আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো, আমার এত সুন্দর জায়গা দেখাইতেছো, কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবী আসার আগে কই উম্মতি, মা আমেনার মাছ থেকে আয়েশা কই উম্মতি, উহুদের জমিনে রক্ত মুবারক জড়ায় কই উম্মতি, পাথরের আঘাত খায়া কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, সুন্দর জায়গা দেখাও কই উম্মতি, রওজা মুবারকে যাওয়ার আগে কই উম্মতি, রওজা মুবারকে যাওয়ার পরে কই উম্মতি, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। ও যুবকের দল, আমার নবী বলেন, আমার উম্মত আমার দিয়া দাও, এত সুন্দর জায়গা আমার দরকার নাই, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ ডাক দেখে, বন্ধু, ও বন্ধু গো, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন, আপনাকে আমি 5 ওয়াক্ত কয় ওয়াক্ত আর যখন কয় ওয়াক্ত আমরা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাকিকত আছে না নাই? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আমার নবীরে ঘুরাইছে 17 জায়গায়, নবী 17 জায়গায় যায় কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু গো, আপনার উম্মতের বলবেন দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি নামাজের মালা গলায় লাগায়, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আয়েশা আপনি চোখের পানি ফেলায়া কাঁদছেন, এই 17টা জায়গা আপনার উম্মতের ঘুরাইয়া ঘুরাইয়া নামাজের বদলতে আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই আওয়াজে মানি না জোরে গোনা সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে, কিন্তু নামাজ পড়লে কি হারাম খাওয়া যাইব? আরো জোরে কোন খাওন যাইব? যুবকের দল, হারাম খাইবা না, হালাল খাইবেন। খবরদার খবরদার, দরকারে শুটকির ভর্তা দিয়া খাইবেন। আমার বড় কষ্ট লাগে যখন নামাজ হয় মসজিদে, পোলাপান দোকানে ক্যারাম বোর্ড খেলে। আসেনি বাজার? আরো জোরে কোন আসেনি? এই একটা যুবক, এই একটা যুবক হাত তুলছেন দেখি, হুজুর হুজুর মেরাজের ওয়াজ করছেন, নামাজ 5 ওয়াক্ত আনছেন, ওই 17টা জায়গায় ঘুরতাম চাই। সুবহানাল্লাহ লাগেন না? আজকে থেকে ওয়াজ করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, কে আছেন হাত তোলেন? না সবাই পড়তো না, আমি জানি, তো ভাইকারি ব্যবসা করি না, হাত আমার পয়রা উল্লাইবে, সবাই আছে। এমন এক সময় গেছে, যদি বলছি কে কে পড়বেন, সবাই হাত তোলে, সকালে কেউ নাই। ঠিক নেই? ওকর দিলটা নরম করে এখন বাগ মারাতে, কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? তুমি পড়ো না নামাজ? পড়লে লাগবে না, নতুন নামাজি। ওই তুমি দাঁড়াও, এই ছেলে ঠিক আছে, এই ছেলে ঠিক আছে। আমার নাম কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই ইয়াসিন, তোর বাড়ি কোথায়? অনেক দূরে। আচ্ছা, এই মাহফিলটা হওয়াতে লাভ হয়েছিল? একটা নামাজি ভাই চিননি, সাকসেস হয়েছিনি, হ্যার মার সঙ্গে বুঝছে, হ্যার বাপের লোকে বুঝছে যে এই পোলাটা 1000 মানুষের সামনে কয় আমি নামাজ পড়ব, আল্লাহ আল্লাহ গো, এর তুমি নামাজে মৃত্যু রাখবো কায়েম রাখো, আর ওর জীবনে ওর এমন টাকার মালিক বানাও যে মদিনায় যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। ঠিক আছে কিনা? যুবক, একটা নামাজি পাইছি, আরেকটা লাগবো, পাইছি, দাঁড়াও। আপনারা মাইন্ড করেন না, আমার কিছু হেদায়েতমূলক কথা দরকার আছে। ওয়াজ করছি, ওয়াজ করে লিছি, আমার কিছু লোক লাগবে যারা মসজিদের মেহমান হোক, কথা কোন ঠিক কিনা? আমার নাম কি? এমনে ধরো, রিয়াজ, ইলিয়াস। আব্বা আম্মা আছে? দেখছেন নি? আল্লাহ আল্লাহ আল্লাহ,
তার এই ওয়াদার কারণে তার মার কবরে নূরের বাতি জ্বালাই দিল। তার মার পেট দন্ন। আল্লাহ এই ছেলেটার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রেখেন, বিপদ থেকে বাঁচিয়ে রেখেন। আল্লাহ বাইতুল্লাহ নবীর রওজা দুনো জায়গায় গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। কয়জন পাইছি? বসো বাবা। 2 গ্রাম থেকে 2 জন পাইছি। বাগমার একটা লোক লাগতো, নাইলে আমার ইজ্জত বাঁচবো। বাগমারের একটা ছেলে সাহস করে দাঁড়াও। মাশাআল্লাহ। তুমি সামনে আয়, দিকে দিকে। নাম কি বাবা? আল্লাহ, আমি তোমার আব্বা মা আছে? আল্লাহ তার মার পেট আজকে ধন্য। হাজার মানুষের সামনে নামাজের জন্য ওয়াদা করছে আল্লাহ, তার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। আরো জোরে করে আমিন কোন গিলে গা। পুত্রে একটা কথা কইয়া দিয়া যায়, জীবনে যদি কিছু করো, মা বাপের জীবনে কষ্ট দিও না। আমি সবাইরে কইয়া দিয়া যায়, রাসূল কয় আমি যখন মেরাজে গেছি যাইয়া দেখি অনেক লোকের আল্লাহ আগুনের শিকল দিয়া জ্বালাইতেছে, আগুনের শিকল পরায়া। রাসূল জিগা ওরা কারা? এরা হলো দুনিয়াতে যারা মা বাবার মনে কষ্ট দেয়। আপনার কি মা বাপরে কষ্ট দিবেন? জোরে কন্যা কষ্ট দিবেন? মা বাপরে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধুইয়া আব্বা আব্বা কইরা গরু লয়ে গেলে কামুইব? যে ফিরসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা পেশাব। পেশাব আমার ফিরালি থাকলে থাকবে, না থাকবে ঠিক কি না বলেন? নামাজ করে বলেন মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। এই শীত দিয়া কি বোঝা যায় না মা ছোটবেলা আমরা কত কষ্ট করে পালছে? কথা কর না কেন? এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে দোয়া করে, আর মা বাপ নিঃস্বার্থে দোয়া করে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ইয়া নবী সালাম আসসালামু